সমুদ্রের ঢেউ কখনো কখনো শুধু বালুকা বেলাকে ছুঁয়ে যায় না, কখনো কখনো তা ছুঁয়ে যায় আমাদের মনকেও। হাজার বছরের ইতিহাস, অগণিত ভক্তের বিশ্বাস আর নীল সমুদ্রের অনন্ত ডাক সব কিছু বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এক পবিত্র শহর, শ্রীক্ষেত্র পুরী। এই ভ্রমণে আমরা শুধু পুরীকে দেখব না, পুরীকে অনুভব করব মহাপ্রভুর আশীর্বাদ, সমুদ্রের মুক্ত হাওয়া, মহাপ্রসাদের স্বাদ আর সেই আবেগ যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে টেনে নিয়ে আসে এই পবিত্র ভূমিতে। তাই চলুন ক্যামেরার লেন্সে নয়, হৃদয়ের চোখে দেখে নিই জগন্নাথ ধাম পুরী, যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি সিনেমার দৃশ্য আর প্রতিটি পদক্ষেপ এক একটি নতুন অনুভূতির শুরু। নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ আদিত্যের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম রথের আগে আমার পুরী ভ্রমণের অভিজ্ঞতা শ্যামলী লাক্সারি বাসেতে। আমি কিভাবে পুরী গেলাম এই বাসে করে এবং রথ তৈরি সব কিছুই দেখিয়েছিলাম আগের এপিসোডে। যদি সেই এপিসোডটি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তাহলে এই জার্নিটা বুঝতেও আপনাদের সুবিধা হবে, আর আশা করছি আগের এপিসোডটা আপনাদের ভালো লাগবে আর এই এপিসোডটা ভালো হতে চলেছে। আর আজকের এপিসোডে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরীর সমুদ্র সৈকত, এছাড়াও আরও একটি সমুদ্র সৈকত যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, যার নাম হচ্ছে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। এছাড়াও থাকছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর আমি যে হোটেলে ছিলাম মন্দিরের সামনে সেই হোটেলের সমস্ত খুঁটিনাটি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। ওই দেখুন মন্দির, ওইদিকে এদিক দিয়ে হেঁটে এলাম। আমি হেঁটে এসে ওই দোকানটায় দাঁড়িয়ে গেছিলাম, ওইগুলো দেখছিলাম আস্তে আস্তে, এই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে বাঁ দিকে এই ঘর ঢুকে গেলাম, এবার হোটেলের দিকে চলে যাবো। যাই একটু বসে রেস্ট টেস্ট নিয়ে একটু চান টান করে যাই পুজো দিতে এই যে গলিটার হতো, পুজো দিয়ে বিচের কাছে যাবো। রাস্তাগুলো খুব সরু, এখানে একটা মন্দির আছে। একটুখানি এই যে হেঁটে এলাম, বেশি দূর নয়, বললাম তো 3 থেকে 4 মিনিট, 5 মিনিট হাঁট, ম্যাক্সিমাম 5 মিনিট হাঁটলেই হোটেলটি। এই দাদা, ওই যে রত্নাভিলা লেখা আছে, ওটাই আমার রত্নাভিলা লজ। হোটেলটির সামনেটা খুব সুন্দর, হোটেলটা এই দেখ, এটা হচ্ছে রত্নাভিলা লজ, এই হচ্ছে হোটেল। আমাকে যদি এখানে রুম নেই বলে এই পাশের এখানে ওদের দিয়েছে। এই হচ্ছে রত্নাভিলা লজ। 5 মিনিট লাগলো মন্দির থেকে। আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। এই রুমটা দিয়েছে, এখানে একটা টিভি আছে, জানি না চলে কিনা। এখানে একটা জামা কাপড় রাখার আছে, লক করা আছে। এখানে ড্রেসিং টেবিল আছে বড় একটা। এখানে মোটামুটি 2 জন শোয়া যাবে আরামসে, 3 জন অসুবিধা হবে। এসি আছে। এই হচ্ছে টয়লেট।
মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে বললো মন্দির একটুখানি দূরে যাব, আপনাদের তখন দেখাবো। এই যে রুমটা দেখালাম আপনাদেরকে, এই রুমটার বাইরেটা এরকম, এখানে বেসিন আছে, এখানে কি আছে, এখানে এখানে তো জিনিসপত্র রাখা আছে, এখানে একটা ফ্রিজও আছে। এই দেখুন 1400 টাকা নিয়েছে ঠিক। এখানে অ্যাকোয়াগার্ডও আছে জলের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওদের মেন যে আপনার হোটেলটা, তার ওখানে রুম নেই বলে আমাকে পাশে এখানে, এটা মনে হয় ওদের জন্য, কিন্তু বেশি লোক হয়ে গেলে এখানেও রাখে। এটা বেশ ভালো, এখানে রান্না করতে পারবেন আপনি, গ্যাস ফ্যাস আছে। এই যে, কিন্তু এটা সি বিচের ধারে নয়, যারা মন্দিরের কাছে থাকতে চান তাদের জন্য ঠিক আছে। আপনার এখানে রুম কিরকম রেঞ্জ থেকে শুরু? নন এসি 800 টাকা, হ্যাঁ। আর এসি 1500 টাকা, এসি 1500 টাকা। আর ডিলক্স রুম আছে 2000 টাকা করে। এই রাতের সময় তো রাতের এরকম। সময় rate- আমি যে ঘরটায় ছিলাম তো আপনি 1400 টাকা নিলেন, এমনি সময় এই কত? সময় এটা কি অফ সিজন আছে, হ্যাঁ আর 2 দিন পর সিজন থাকবে। হ্যাঁ, মানে রাতের সময় তখন 2000 টাকা করে নেবেন ওটা। 2000 এটা আর 800 টাকা করে হচ্ছে নন এসি। Non-AC। এটা কি সারা বছরই থাকে? দুর্গাপুজোর সময় এলেও তাই? সিজন সময় চেঞ্জ হবে আপ এন্ড আবার আপ ডাউন হবে। আপনার নাম্বারটা একটু বলে দিন। 70089 হ্যাঁ। 3330। ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। কিন্তু আর থেকে ওরা খিদে পাচ্ছে। এই দোকানটায় এসেছি হোটেলের থেকে একদমই কাছে, ভাত আছে কিন্তু নিরামিষ। ঠিক আছে, ওই খেয়ে নেবো, 80 টাকা বলছে। কী কী খাবার দেয় দেখি, আপনাদেরকেও দেখাবো। এই যে ভাত দিয়েছে, 2 রকমের সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, এটা হচ্ছে আলু সয়াবিনের, আর এখানে একটা চাটনি দিয়েছে। ভাত চাইলে আবার দেবে বলেছে। এটা হচ্ছে 80 টাকা দাম। পার্সেল করে যদি নিয়ে যেতাম তাহলে 90 টাকা পড়বে। ওরা খুব সুন্দর করে মন্দির করে রেখেছে। আর যতবার আসবে তোমার কোনো ডকুমেন্ট রাখবো। আমি যেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখুন, এইটা হচ্ছে মেন বিল্ডিং। আমাকে ওনার পাশে, এখানে জায়গা নেই বলে এই পাশের বিল্ডিংয়ে আমাকে ওই ঘরটা দিয়েছিল। এটা হচ্ছে ওনার মেন হোটেল, আর এখানে সুন্দর করে মন্দির করা আছে। আমি এখন এই বেরিয়ে যাচ্ছি, যাই একটুখানি বিচের দিকে। এবার আপনাদের বিচ দেখানো হয়নি সকাল থেকে, এবার বিচ দেখাবো। আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখানে ভাত খেয়েছিলাম এনার কাছে, এখন আমি যাচ্ছি এই দিকে গেলে মন্দির। আমি আর মন্দিরের কাছে যাব না, আমি এবার চলে যাবো সোজা এই দিক দিয়ে বিচের দিকে। নিচে যাইনি, অনেক খাজা কিনে। গাঙ্গুরাম সুইটস আছে, বন্ধ বন্ধ আছে। গাঙ্গুরাম কাঁচা বন্ধ আছে। বিচের ওখান থেকে খাজা কিনে নেবো। এগুলো কত করে দাদা? হ্যাঁ দাদা, এগুলো কত করে? এগুলো 130। এই দোকান থেকে এরকম গেঞ্জি কিনলাম আদ্রিতের জন্য, এগুলো 120 টাকা করে নিল। আর এইগুলো 100 টাকা, সুতিরগুলো 100 টাকা করে। আর এরকম যেটা এরকম প্রিন্টেড সেগুলো হচ্ছে 120 টাকা করে নিচ্ছে। এই দেখুন, খুব সুন্দর। এবার যাচ্ছি, সেবার যাই বিচের কাছে। দেখুন এখানে একটা লজ আছে, সাগর লজ।
কেমন লাগছে আমাদের এই পুরী ভ্রমণ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন এখানে খুব সুন্দর সুন্দর আই লাভ পুরী, জয় জগন্নাথ। এই গেঞ্জিটা আমি কিনলাম, 220 টাকা নিল, কমাচ্ছে না। রথের সময় তো সব জিনিসের দাম বেশি, কমাতে চাইছে না। একটা গাঙ্গুরাম সুইটস, এখান থেকে খাজা কিনছি। এটা বিভিন্ন রকমের আছে, 1 কেজি 240 আছে, 300 আছে, 540 আছে। আমি 240-এরটাই নিলাম। কপিস হলো 500-তে। অ্যাট লাস্ট বিচের দেখা পেয়েছি অনেকক্ষণ হাঁটার পরে। 15 থেকে 20 মিনিটের রাস্তা আছে। যতই বলুক একদম মন্দিরের কাছ থেকে অত সোজা না, 5 মিনিট ওরা বলছে, ওটা 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে। এই দেখুন সমুদ্র, এই সমুদ্রে at last কেমন লাগছে পুরীর সমুদ্র? উত্তাল হয়ে আছে পুরো পুরীর সমুদ্র। এখন জোয়ারের টাইম, উত্তাল হয়ে আছে একদম। এই দেখ এই দেখ কেমন লাগছে, পুরো উত্তাল হয়ে গেছে পুরীর সমুদ্র। প্রচুর ভিড়। ওরে ও পরাণ বন্ধু আমার
প্রাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই ঢেউ বাইয়া এবার চলুন এই পুরীর সমুদ্র সৈকতটি পাখির চোখে কেমন লাগে একবার দেখাই আপনাদের। আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘায় রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে কুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে কুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তোড়ি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে আমি এখন যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচেতে। এই বিচটা আমার যাওয়া হয়নি, গোল্ডেন বিচ বলে যেটাকে। এই অটো ভাড়া নিয়ে নিয়েছি, 100 টাকা বলছে, জানি বেশি বলছে, কিন্তু এখন তো আমার হাতে সময় নেই, তো কিছু করার নেই, যেতেই হয়। এখন প্রায় 4:30 বাজতে যায়, 4:23 বাজে। ওখানে 8 ঘন্টা 45 মিনিট থেকে ওখান থেকে আবার ওই সেই বাস স্ট্যান্ডে চলে যাবো। এই যে ভিক্টোরিয়া, ফেমাস ভিক্টোরিয়া হোটেল, এই হোটেলটা একবার থাকার ইচ্ছা আছে। এখানে আমাকে নামিয়ে দিল, বলে এখান থেকে নাকি 50 মিটার ব্লু ফ্ল্যাগ বিচ। দেখা যাক কত মিটার। এই যে গোল্ডেন বিচ, এই দেখো। টোটো করে এলে টোটোওয়ালা কিন্তু ঢোকাবে না, গাড়ি ফাড়ি করে এলে ঠিক আছে, টোটোওয়ালা ঢোকাবে না। তাই তো দেখছো গাড়ি ফাড়ি ঢুকছে, টোটো ঢুকবে না। টোটো বা অটো করে এলে ওইখানটাই ছেড়ে দেবে আপনাদেরকে, তারপরে বাকিটা হেঁটে যেতে হবে। এখানে আবার টিকিট কাউন্টার আছে। কত করে টিকিট? টিকিট কত করে? এখানে আবার টিকিট কাউন্টার আছে, কত করে টিকিট দেখি। এই হচ্ছে টিকিট, 60 रुपये। সে সার্ভার ডাউন, দেরি হলো, 20 টাকা টিকিট নিল, চেয়ার নাকি ফ্রি। 20 টাকা টিকিট নিলে চেয়ার ফ্রি।
দেখা যাক, 10 মিনিট নষ্ট হয়ে গেল, 5-7 মিনিট নষ্ট হয়ে গেল। এমনি সময় নেই, তার মধ্যে আবার 5-7 মিনিট নষ্ট। সার্ভার ডাউন, সে এসবিআর মতো। এখানে আবার ড্রোন ওড়ানো যাবে না। সাজানো গোছানো বীজ, গোল্ডেন বীজ, খুব সুন্দর। এই ব্লু ফ্ল্যাগ বিচ। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আঁকির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আঁকির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আসে না।
বাচ্চাদের খেলার জন্য এগুলো করা আছে, স্লিপ করা আছে, পার্কের মতো করা হয়েছে। ওয়াশরুম আছে, ওদিকটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে জল খাবার জায়গা। এই যে এখানে একটা ক্যাফেও আছে, আর এটাই হচ্ছে গোল্ডেন প্যালেস বলে, এটা থাকারও জায়গা, এখানে আপনারা থাকতেও পারবেন। আর এই হচ্ছে ক্যাফেটা, আমি আর গেলাম না ক্যাফেটাতে, তবে শুনেছি ক্যাফেটা খাবার দাবার নাকি ভালো। এমনি 5টা বাজে, এবার আস্তে আস্তে আমি রওনা দিই বাস স্ট্যান্ডের দিকে, নাহলে আবার দেরি হয়ে যেতে পারে। 6:30টায় আমার বাস। এবার রিয়াল আদ্দিতকে নিয়ে আসার ইচ্ছা আছে, দেখা যাক কবে আসতে পারি। পুজোর সময় আসার ইচ্ছা আছে, দেখা যাক। খুব সুন্দর করে সাজানো গোছানো বীজটা, এটা হচ্ছে ব্যাপার। খুব সুন্দর করে সাজানো গোছানো বীজটা। আমি আবার একটা টোটো নিয়ে নিয়েছি ব্লু ফ্ল্যাগ বীচ থেকে বেরিয়ে, এবার চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমি সময় ছিল কিন্তু আর ভালো লাগছে না, যাই ওখানে গিয়ে যদি কিছু টিফিন করতে পারি, একটু চা খাই, টিফিন করি। গুন্ডিচা মন্দিরটা সকালবেলা আসার সময় তো অত দেখাতে পারিনি, তখন ভালো লাগছিল না। এখন গিয়ে গুন্ডিচা মন্দিরটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, আর ওর সামনে যদি কিছু মার্কেট থাকে সেখানেও দেখিয়ে দেবো আপনাদের। এই দেখুন পুরী স্টেশন নতুন করে সাজিয়েছে, দেখেছেন কি সুন্দর করে দিয়েছে পুরী স্টেশন, হেভি করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এই আমরা এসে গেছি গুন্ডিচা মন্দিরের কাছে, সামনে তো গুন্ডিচা মন্দির না, এটা আসার সময় দেখলাম। এই রোডেই তো রথ আসবে, এই দেখুন এই রোড দিয়ে রথ আসবে মাসির বাড়ি। এই দেখুন এই রোডটা দিয়ে রথ আসবে 16 তারিখ। ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপর আবার 7 দিন পরে যখন যাবে তখন এদিক দিয়ে যাবে। এই দেখুন এটা হচ্ছে গুন্ডিচা মন্দির, সকালবেলা ঠিক করে দেখাতে পারিনি। এইটা হচ্ছে গুন্ডিচা মন্দির, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আলপনা দিয়ে, শেষ মুহূর্তের কাজ চলছে, কি সুন্দর করে করেছে দেখুন। চা খেয়ে নি, চা তেষ্টা পাচ্ছে। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, মাসির বাড়ি ওই ওদিকে গুন্ডিচা মন্দির, ওই সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই গুন্ডিচা মন্দির মাসির বাড়ি।
আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানেই সব বাস এসে দাঁড়ায়। আমার বাস 6:30টার সময়। এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। ওরা বলবে অনেকক্ষণ লাগবে, কিন্তু বেশিক্ষণ লাগে না। এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে পুরী মার্কেট বা স্বর্গদ্বার। এই যে এটা আমাদের 6:30টার গাড়ি, ওই একই গাড়ি, যেরকম এসেছিলাম সেমই দেখতে। নিচে 2x1 আর ওপরে 2x1, বাট ওপরটা স্লিপার আর নিচেরটা হচ্ছে সিটিং। যাওয়ার সময়টা আমি স্লিপারই কেটেছি, কারণ কালকে অফিস আছে, ঘুমোতে হবে। আর সারা রাত ঘুমোইনি, খেলা দেখেছি, 2টো খেলা দেখেছি, সেই জন্য ঘুম হয়নি। উপরটা স্লিপার, আমার এই একদম সামনের সিটটা নিয়েছি। এই হচ্ছে ইয়ে, নিচেরটা হচ্ছে 2x1 আসারটার মতোই। আর এটা কিন্তু এটা সেমি স্লিপার, এটা ফুল স্লিপার নয়। শিলিগুড়িটা যেমন ফুল স্লিপার ছিল। এসি জায়গা আছে, এসি ভেন্টিলেশনে। চার্জিং পোর্টটা কোথায়? চার্জিং পোর্ট এখানে একটা কম্বল দিয়েছে, আসার দিন সময়ও দিয়েছিল কম্বল। সিসিটিভিও আছে, আশা করি ওয়াইফাইও আছে। আসার সময়টাতেও ওয়াইফাই ছিল, এবং ওয়াইফাই মোটামুটি ঠিকঠাক চলছিল, আমি খেলা দেখছিলাম G5-এ ওয়ার্ল্ড কাপ। বালিশ দিয়েছে নিচেরটাতে, এখন 2x2-তে ওই দিকে চার্জার। এখানে যে বসবে তার কিন্তু সে কিন্তু চার্জার পাবে না। আর এখানে এই ভেন্টিলেশন আছে, এখানেও কম্বল দিয়েছে। শরীর দিচ্ছে না, এখনো বাস ছাড়েনি। এটা কিন্তু সেমি স্লিপার, ওইগুলোর মতো না, ওগুলো কিন্তু ফুল স্লিপার ছিল। শিলিগুড়ি বা বেনারস গেছি আমরা, সেগুলো ফুল স্লিপার, এগুলো সেমি স্লিপার। এসি ভালোই হাওয়া আসছে, প্রচণ্ড গরম লাগছে। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो। खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में, समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। खुद से भी ये कहो तुम खूबसूरत हो। बात दिल की सुनो तुम खूबसूरत हो। तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। কটকে এই বাস টার্মিনাসটায় আমাদের বাস দাঁড়ালো, এই প্রথম ভল্ট দিল। এটাও পুরী থেকে আসছে, এটাতে বায়ো টয়লেট আছে, এটা গ্রিন লাইনে, এটাতে বায়ো টয়লেট আছে গ্রিন লাইনে।
से भी ये कहो तुम खूबसूरत। এই জায়গাটাতে ডিনার ব্রেক দিয়েছে, এখন 10:30 বাজে। দেখা যাক কি পাওয়া যায়। আমি ভেজ থালি নিয়েছি 120 টাকা, আর কিছু ভালো লাগছে না। হ্যাঁ ভেজ থালি নিয়েছি, ডিনার করে নিলাম। খুবই ভালো দিয়েছিল, 120 টাকা ভেজ থালি দিয়েছিল। ডাল, চানার তরকারি, আলু ভাজা, টেস্ট খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। সকালে যা খেয়েছি তার থেকে অনেক 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 বেটার। অনেক বেটার। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।